আসসালামু আলাইকুম। খুবই নাজুক অবস্থা গ্যাস সরবরাহে। পরিস্থিতি এমন যে বাসাবাড়ির চুলা জ্বলছে না, তিতাস গ্যাসের যে আবাসিক সংযোগ সেখানে গ্যাস নেই। মাঝে মধ্যে অল্প কিছু গ্যাস আসে, কিন্তু সেটা দিয়ে যে সময় মতো যে রান্নাবান্না করা সেই কাজ তো নেই। সেটা আমি বাদই দিলাম। সবচেয়ে বড় কথা হলো যে গ্যাসের অভাবে শিল্প কলকারখানা একেবারে অচল। একেবারে ব্যবসায়ীরা বলেছে যে তাদের পিঠ দেয়ালে ঠেকেছে, কঠিন অবস্থা। এটা বেশ কিছুদিন থেকে চলছে, কিন্তু কোনো সমাধান নেই। আজকে দেখলাম যে জ্বালানি উপদেষ্টার বক্তব্য বা আশা যে আজ সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তো আজ যদি সরবরাহ স্বাভাবিক হয়, এই সংকটটা তো হুট করে হয়নি, অনেক দিন থেকে চলছে এবং চিৎকার করছে শিল্প কলকারখানার মালিক বা ব্যবসায়ীরা। সরকারের কানে ঢুকলো না। এই যদি হয়, মানে গ্যাস সংকটে যদি দেশীয় শিল্প কলকারখানা যদি না চলে, তাহলে বিদেশিরা কোন ভরসায় এখানে তাদের শিল্প কলকারখানা স্থাপন করবে? এই প্রশ্নের কি কোনো উত্তর আছে? আজকে দেখেন যে মানে শিরোনাম হচ্ছে গাজীপুরে গেছেন শিল্প উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা। তিনি বলছেন যে এরই মধ্যে বিদেশ থেকে এলএনজি দেশে পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল পরিস্থিতির জন্য জাহাজ ল্যান্ড করতে পারছে না। আজ সন্ধ্যার মধ্যেই গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন। তো এইটা উত্তাল তো হলো আজকে 2 দিন, তার আগে কী হয়েছে? তার আগে কোথায় ছিল? সংকটটা কোথায়? দেশের এই রকম গ্যাসের অভাবে শিল্প কলকারখানার এইরকম পরিস্থিতি, এটা দেখে কোনো বিনিয়োগকারীরা সামনে আসবে? এর মধ্যে আজকেই 200 বিনিয়োগকারী আসবে চীন থেকে, বিশাল সম্মেলন হবে। তো তারা এসে যখন কি দেশীয় শিল্প কলকারখানার মালিকদের সঙ্গে মিট করবে, তখন তাদের কাছ থেকে কি ধারণা পাবে? তারা কি ওই সরকার যা বলবে তাদের মানে ভুবন ভুলানো মানে কিছু কথাবার্তা, সেগুলি দিয়ে কি বিনিয়োগকারীরা ঝাঁপায় পড়বে বাংলাদেশে বিনিয়োগ করতে? সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এই কথা বলছেন। তিনি বলছেন, সব এলাকাতেই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য যেসব তিতাস কর্মকর্তা দায়ী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানাচ্ছেন। বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ এসে পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য সেটি ডকিং করা যায়নি। এখন সেটি ডকিং হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যেই এর সমাধান হবে। চলতি মাসে কারখানায় গ্যাস সংকট প্রকট হয়েছে। আমরা 24 ঘন্টা গ্যাস চাচ্ছি না, কিন্তু অন্তত 8 ঘন্টা গ্যাস দরকার। মানে কারখানার মালিকরা কত অসহায় হয়েছে যে 24 ঘন্টা দরকার নেই, আমাদের 8 ঘন্টা নির্বিচ্ছিন্ন গ্যাস দেন যাতে কলকারখানা চালাতে পারে। এই পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশি যেই বিনিয়োগকারী ব্যবসায়ীরা তারা আর কলকারখানা স্থাপন করতে আগ্রহী হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।